আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ওয়াহিদ একটু দ্য পয়েন্ট থেকে। এবং প্রকৃতি সামান্য একটু শীতল পরশ আমাদেরকে দিচ্ছিল, কিন্তু সেই শীতল পরশ কিন্তু ম্লান হয়ে গিয়েছে, কারণ খেলার মাঠ এখন গরম। বিশেষ করে গতকাল ব্রাজিল যেভাবে হেরে গেল, এতে অনেক ব্রাজিল ফ্যান কিন্তু মেনে নিতে পারেনি। বাই দ্য ওয়ে, আর্জেন্টাইন ফ্যানরা আবার খুশিতে উজ্জীবিত, কারণ তারা পরবর্তী রাউন্ডে চলে গিয়েছে। তো স্মার্টফোনের মার্কেটে কিন্তু অনেক গরম, কারণ প্রত্যেকটা ফোনের দাম বেড়ে যাচ্ছে। আমরা যে ফোনের দাম বলেছিলাম 20,000 টাকা, তার দাম এখন 25,000 টাকা। এইভাবে প্রত্যেকটা ফোনের দাম একটু একটু করে বাড়ছে এবং কমার কোনো নাম গন্ধ নাই। তো এই যখন মার্কেটের অবস্থা, ঠিক তখনই ইনফিনিক্স বাংলাদেশের মার্কেটে আজকে রিলিজ করলো ইনফিনিক্সের মিড রেঞ্জের একটা ফোন, ইনফিনিক্স হট 20s। এবং এই ফোনটাতে ইন্টারেস্টিং অনেক কিছু ফিচার আছে, যেমন 120 হার্জের রিফ্রেশ রেট আছে, পাওয়ারফুল একটা প্রসেসর আছে, এবং তারা নতুন একটা কুলিং সিস্টেম ইমপ্লিমেন্ট করেছে এই ফোনে, যাতে গেমারদের জন্য অনেক উপকারে আসবে এই কুলিং সিস্টেমটা। সেই সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর, যার মাধ্যমে চমৎকার ছবি তোলা যায়। রয়েছে আরো কিছু ভালো ফিচার এবং কিছু ফিচার যেগুলো আমাদের ভালো লাগে না। এই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের ভিডিওতে কথা হবে। চলুন তাহলে শুরু করে ফেলে দিই আমাদের আজকের ভিডিও। আমি সাধারণত একটা ফোনের ডিজাইন নিয়ে প্রথমে কথা বলি, কারণ প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী। এবং যেমনটা দেখতে পাচ্ছেন, এই ফোনে গ্লাস ফিনিশ ব্যবহার করা হয়েছে, তারা কিছুটা বক্স শেপ দেওয়ার চেষ্টা করছে। এবং লাস্ট কয়েকটা ইনফিনিক্স ফোনে আমরা দেখতে পাচ্ছি এই একই রকম ডিজাইন সিগনেচার নিয়ে তারা মার্কেটে একটার পর একটা ফোন আনছে। এবং পেছনে ক্যামেরা বাম্পের যে হাউজিংটা, সেটা তারা ফ্ল্যাট রেখেছে, বাট এই শেপটা দেখে আমার কিছুটা গ্যালাক্সি X21 এর মতো লাগছে। তবে ক্যামেরা বাম্পটা বেশ খানিকটা উঁচু, এর ফলে আপনার যেটা হবে, ফ্ল্যাট সারফেসে ফোনটা রাখলে কিছুটা উইবেল করবে। পেছনে গ্লাস ফিনিশ দেওয়ার পাশাপাশি তারা একটা দারুণ প্যাটার্ন ইউজ করেছে, এবং সেটা সত্যিই অসাধারণ লাগে দেখতে। বিশেষ করে আলোর বিপরীতে দেখলে দেখবেন এক ধরনের পিক্সেল তৈরি হচ্ছে এবং বেশ দারুণ একটা ইফেক্ট তৈরি হচ্ছে। তবে এই ডিজাইনটা যতই সুন্দর লাগুক না কেন, আমার সবচাইতে বড় কনসার্ন যে জায়গায়, সেটা হচ্ছে এটা অতিরিক্ত ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, যার ফলে কিছুক্ষণ পর পরই আপনাকে ফোনটা মুছতে হবে অথবা ব্যাক কভার ইউজ করতে হবে। ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি এর যে ক্যামেরা হাউজিং, তার চারিদিকে ধুলো জমতে থাকে, এবং এই ব্ল্যাক কালারটায় ধুলোটা অনেক বেশি পরিমাণে চোখে পড়ে, এবং আমাদেরকে রীতিমতো স্ট্রাগল করতে হয়েছে ফুটেজ নেওয়ার সময়। কিছুক্ষণ পর পর আমাদেরকে মুছতে হয়েছে ভেজা কাপড় দিয়ে। সো এই ব্যাপারটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। এই ফোনটা যথেষ্ট স্লিম রাখার চেষ্টা করেছে তারা, এবং এটা থিকনেস আমরা পেয়েছি 8.62 মিলিমিটার, আর ওজন পেয়েছি একদম বরাবর 200 গ্রামের মতো। আমার মতো আপনাদেরও হয়তো এর বেজেল অনেক পছন্দ হবে, কারণ তারা যথেষ্ট মিনিমাল রাখার চেষ্টা করেছে বেজেলগুলো। বিশেষ করে বটম চিনটা খেয়াল করেন, যথেষ্ট মিনিমাল লেগেছে আমার কাছে। তবে এর যে 5 হোল কাট আউট সেলফি ক্যামেরা, সেইটা আর একটু ছোট করা যেত বলে আমার কাছে মনে হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা তারা ইমপ্লিমেন্ট করেছে পাওয়ার বাটনের সঙ্গে, এবং সেটা যথেষ্ট ফাস্ট কাজ করেছে। এই ফোনটার ডিসপ্লে নিয়ে আমার একটু মিক্সড ফিলিং আছে, তবে পজিটিভ দিকগুলো আগে বলি। সেটা হচ্ছে এখানে তারা ফুল এইচডি রেজলিউশনের একটা প্যানেল ব্যবহার করেছে, এবং ইনফিনিক্সের ফোনগুলো বরাবরই একটু বড় সাইজের হয়, এটাও তার ব্যতিক্রম নয়। এতে 6.78 ইঞ্চির একটা টিএফটি আইপিএস প্যানেল ব্যবহার করেছে তারা, যেটা গেমারদের জন্য বিশেষভাবে কাস্টমাইজ করা, যার নাম দিয়েছে তারা হাইপার ভিশন গেমিং প্রো ডিসপ্লে। ডিসপ্লেটা খুবই কালারফুল এবং যথেষ্ট ব্রাইট, অন্তত ইনডোর কন্ডিশনে। আউটডোর গেলে আপনাকে একটু স্ট্রাগল করতে হতে পারে। তবে পার্সোনালি আমার কাছে এই ডিসপ্লেটার সবচাইতে পজিটিভ দিক যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে এতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। তবে সেই সঙ্গে যে জিনিসটা নতুন করে তারা অ্যাড করেছে, তা হলো ভেরিয়েবল রিফ্রেশ রেট। 60 হার্জ থেকে শুরু করে 90 হার্জ এবং 120 হার্জ পর্যন্ত ওঠানামা করতে পারে, আপনি যদি এটাকে অটো রিফ্রেশ মোডে সিলেক্ট করেন। নর্মালি আমরা জানি যে হাই রিফ্রেশ রেট দিলে ব্যাটারি কনজাম্পশন বেশি হয়, ব্যাটারির উপর অনেক বেশি চাপ পড়ে। তবে এটা যেহেতু ভেরিয়েবল রিফ্রেশ রেট সাপোর্ট করে, তার ফলে যখন যে রিফ্রেশ রেটটা লাগবে এই ফোনটা সেটাই ব্যবহার করবে। এতে আপনার ব্যাটারির উপরে চাপ অনেক কমে যাবে। সেই সাথে আইপিএস প্যানেল হওয়ায় এর ভিউইং অ্যাঙ্গেলও চমৎকার লেগেছে আমাদের কাছে, যথেষ্ট শার্প পিকচার কোয়ালিটি পেয়েছি। ইনফিনিক্স সম্ভবত মিডিয়াটেকের G96 প্রসেসরটা অনেক ভালোবাসবে নাই বা কেন, কারণ কম দামে এই প্রসেসরের মতো ভালো পারফর্ম করা প্রসেসর এই মুহূর্তে খুব কমই রয়েছে। এবং এই নিয়ে ইনফিনিক্সের 3 নম্বর ফোন আমরা যেটাতে দেখতে পেলাম, হেলিও G96 ব্যবহার করেছে। প্রথম দেখেছিলাম নোট 11 প্রোতে, তারপরে দেখলাম নোট 12, G96 এর স্পেশাল একটা ভার্সনে, আর এই হট 20s এ দেখতে পাচ্ছি। সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স আপনি পেয়ে যাবেন Android 12, সেই সঙ্গে রয়েছে ইনফিনিক্সের XOS 12। এই ফোনটাতে বিল্ট ইন 8GB LPDDR4X RAM পেয়ে যাচ্ছেন, যেটা যথেষ্ট ফাস্ট, এবং ইন্টারনাল মেমোরি হচ্ছে 128GB। তবে এটা কোন ভেরিয়েন্টের মেমোরি, কোনো অফিসিয়াল ইনফরমেশন আমি খুঁজে পাইনি। মেমোরি ফিউশন টেকনোলজি ব্যবহার করে আপনি আরো 5GB পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন, যদিও এটা খুব একটা কাজে আসে না। তবে একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে মেমোরি কার্ডের জন্য তারা ডেডিকেটেড একটা স্লট দিয়েছে, এবং এই ফোনে দরকারি প্রায় সব সেন্সর তারা দিয়েছে, যেমন জি সেন্সর, ই কম্পাস দিয়েছে, জাইরোস্কোপ দিয়েছে, লাইট সেন্সরের পাশাপাশি রয়েছে প্রক্সিমিটি সেন্সর। আর তার ফলাফলও আমরা হাতে নাতে পেয়েছি। আমরা AnTuTu টেস্ট করতে গিয়ে সারপ্রাইজ হয়ে গিয়েছি, কারণ AnTuTu টেস্ট
টেস্টে এই ফোনটা স্কোর করেছে 3,07,736। গিগ বেঞ্চে অবশ্য একটু কম এসেছে, সিঙ্গেল করে 491 এবং মাল্টি করে 1,639। অবশ্য ইনফিনিক্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী অ্যান্ট্রু স্কোর তারা পেয়েছে 3,38,757, বাট আমরা সেরকম পাই নাই। আমাদের এই চারটার দিকে একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন ইনফিনিক্সের গত বেশ কিছু ফোনের উপরে আমরা একটা কম্পারিশন চার্ট করেছি, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে G96 প্রসেসর ব্যবহার করে 8GB র্যাম 128GB RAM ব্যবহার করেও নোট 11 প্রো এর চাইতে অনেকখানি এগিয়ে রয়েছে ইনফিনিক্স হট 12s। এবং এই দুর্মূল্যের বাজারে যদি দামের সঙ্গে পারফরমেন্সের একটু কম্পেয়ার করেন আপনি, তাহলে দেখতে পাবেন ইনফিনিক্সেরই নোট 12 যেটা G96 ভার্সনের তার প্রায় কাছাকাছি স্কোর করতে পেরেছে এই ফোনটা, যেটা খুব ভালোভাবে টপকে গিয়েছে তাদের 21,500 টাকার নোট 11 প্রো ফোনটাকে। এবং এই সফটওয়্যার এবং হার্ডওয়্যারের কম্বিনেশনের ফলে আমরা প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু চমৎকার এক্সপিরিয়েন্স পেয়েছি। খুব বেশি ল্যাগ এবং হিকআপ আমরা পাই নাই এবং আমাদের প্রত্যাশা অনুযায়ী ঠিকঠাক আউটপুট এই ফোনটা ডেলিভার করতে পেরেছে। 8GB র্যাম হওয়ায় মাল্টিটাস্কিং এর এক্সপিরিয়েন্স খুবই চমৎকার ছিল। আমরা প্রচুর অ্যাপ একই সঙ্গে ব্যাকগ্রাউন্ডে রান করেছি এবং আমাদের অভিজ্ঞতা খুবই চমৎকার ছিল। অলরাইট, এবার গেমারদের জন্য কিছু কথা না বলেই পাচ্ছি না, কারণ আমরা এই বাজেটের যতগুলো ফোন এই কয়েকদিনের মধ্যে রিভিউ করেছি তার মধ্যে মনে হচ্ছে যে এই ফোনটার পারফরমেন্স সবচাইতে বেটার, কারণ তারা কিছু কাজ করেছে, কিছু কাস্টমাইজ করেছে তাদের হার্ডওয়্যার মেকানিজমে। যেমন তারা বলছে বায়োনিক কুলিং সিস্টেম নামক একটা টেকনোলজি তারা ইমপ্লিমেন্ট করেছে এই ফোনে, যদিও একটু ভালো করে ঘাটাঘাটি করে আমি দেখলাম যে এটা আসলে ওই অর্থে কুলিং সিস্টেম না, তারা জাস্ট চমৎকার একটা ব্রিদিং ইকোসিস্টেম ইমপ্লিমেন্ট করেছে ফোনের মধ্যে এবং বেশ কিছু লেয়ার অ্যাড করেছে যাতে করে হিটটা খুব চমৎকারভাবে ট্রান্সফার হতে পারে। তার ফলে এর যে প্রসেসর এবং এর যে হার্ডওয়্যার কনফিগারেশন তার ম্যাক্সিমাম পোটেনশিয়ালটা ডেলিভারি করতে পারে। এটা তো গেল হার্ডওয়্যার কনফিগারেশনের ইমপ্রুভমেন্ট। তারা সফটওয়্যার সেকশনেও গেমারদের জন্য অনেক কাজ করেছে, যেমন তারা বলছে যে গেমিং নেটওয়ার্ক এনহান্সমেন্ট টার্বো বা GNET নামক একটা প্রযুক্তি তারা ব্যবহার করেছে, যার ফলে বেটার গেমিং আউটপুট পাওয়া যাবে এবং আমরা পেয়েছিও তাই। যদিও পাবজি আমরা ট্রাই করেও খেলতে পারিনি ভাই, সরি, কখনো খেলা যায় কখনো যায় না, বাংলাদেশে পাবজি ব্যান হয়তো সে কারণেই। তবে আমরা ফ্রি ফায়ার ট্রাই করেছি, অ্যাসফল্ট 9 ট্রাই করেছি, কল অফ ডিউটিতে আমরা ফ্রেম রেট হাই দিতে পেরেছি, গ্রাফিক্স মিডিয়ামে খেলতে পেরেছি, যথেষ্ট ভালো আউটপুট দিয়েছে, কোনো ল্যাগ বা হিকআপ আমরা পাইনি। ফিফা 2022 আমরা ট্রাই করেছি এবং মিডিয়াম গ্রাফিক্স সেটিংসে 30 FPS এ আমরা সর্বোচ্চ রেজুলেশন স্ট্যান্ডার্ড দিয়ে খেলতে পেরেছি, কোনো গ্রাফিক্স ইস্যু খেয়াল করিনি, চমৎকার গেমিং আউটপুট আমরা পেয়েছি ফোনের কাছ থেকে। ইভেন অ্যাকশন সিকোয়েন্সগুলো তো তেমন ল্যাগ বা হিকআপ পাই নাই। পাশাপাশি আমার কাছে সবচাইতে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে দীর্ঘ সময় গেমিং এর পরেও খুব বেশি হিট প্রডিউস করে নাই। আমার মনে হয় ইনফিনিক্সের যে বায়োনিক ব্রিদিং কুলিং সিস্টেম সেটা বেশ ভালোই কাজ করেছে। পাশাপাশি ব্যাটারি কনজাম্পশনও মডারেট ছিল। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে বাজেটের কথা চিন্তা করলে গেমারদের জন্য এই মুহূর্তে খুব ভালো একটা অপশন ইনফিনিক্স হট 20s। গেমিং এর মতো এর ক্যামেরা সেগমেন্টে এসেও আমরা বেশ সারপ্রাইজড হয়েছি। এতে 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর ব্যবহার করা হয়েছে এবং এইটার ছবি কিন্তু খুবই চমৎকার। আমরা ফুল ডে লাইট এবং লো লাইটে বিভিন্ন রকমের ছবি তুলে ট্রাই করেছি এবং আউটপুট খুবই চমৎকার ছিল। ছবিতে যথেষ্ট পরিমাণে ডিটেইলে দেখা পেয়ে যাবেন। এক্সপোজার কন্ট্রোলও বেশ ভালোই লেগেছে, বিশেষ করে বেশ কিছু ছবিতে খেয়াল করেন কমপ্লিকেটেড লাইটিং সিচুয়েশনও বেশ ভালো ব্যালেন্সড একটা আউটপুট দিতে পেরেছে। কালারগুলো এক্সট্রা স্যাচুরেটেড নয়, যার ফলে ন্যাচারাল লাগে দেখতে, ওয়ার্ম একটা টোন আপনি খেয়াল করবেন। তবে কম আলোতে এই ছবিটা বেশ ভালো পারফর্ম করেছে, নরমালি এই দামের ফোনগুলোতে সেটা দেখা যায় না, সেই জন্য ইনফিনিক্সের সফটওয়্যারকে একটা ধন্যবাদ দিতেই হয়। আমরা এই ফোনটা দিয়ে পোর্ট্রেট মোডে বেশ কিছু ছবি তুলেছি এবং টু বি অনেস্ট আমাদের প্রত্যাশা এতটা ছিল না যতটুকু পেয়েছি। বেশ কিছু কমপ্লেক্স সিচুয়েশনেও খুব ভালোভাবে সাবজেক্ট সেপারেট করতে পেরেছে, যেটা অবশ্যই প্রশংসনীয়। সামনে মাত্র 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তারা ব্যবহার করেছে। টু বি অনেস্ট ছবির কোয়ালিটি খুবই চমৎকার ছিল এবং আমাদের প্রত্যাশা খুব ভালোভাবেই পূরণ করতে পেরেছে। আমি অবশ্য স্লাইটলি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এই ফোনের ভিডিও পারফরমেন্সে, কারণ সর্বোচ্চ 2K রেজুলেশনে ভিডিও করা গেলেও এতে কোনো স্টাবিলাইজেশন নাই এবং সর্বোচ্চ 30 FPS এ আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই হচ্ছে ইনফিনিক্স হট 20s এর ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল এবং ওই একই কমপ্লেন এখানেও অন্য ফোনগুলোর মতো অনেক বেশি ক্রপ হয়ে গিয়েছে, আর একটু ওয়াইডনেস আমি মিস করেছি। আর যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন সেটা সরাসরি এই ফোন থেকে রেকর্ড করা। ফোনটা যথেষ্ট স্লিম, তারপরেও তারা 5000 mAh এর ব্যাটারি এতে ইমপ্লিমেন্ট করতে পেরেছে এবং বক্সের মধ্যে আপনি 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন। টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ দিতে পারবেন এবং 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে ফোন ফুল চার্জ হয়ে যাবে। বেটার মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য তারা ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করেছে, তবে সামনে যে ইয়ারপিসটা দেখতে পাচ্ছেন এটাকেই তারা সেকেন্ডারি স্পিকার হিসেবে ব্যবহার করছে, যার ফলে এই রেশিওটা 50-50 না হয়ে 40-60 হয়ে গিয়েছে। তবে নেটওয়ার্ক রিসিপশন বেশ ভালো পেয়েছি আমরা, ওয়াইফাই রেঞ্জ খুবই চমৎকার কাজ করেছে। এই সমস্ত প্যারামিটারে খুব একটা কমপ্লেন করার জায়গা আমি খুঁজে পাইনি, তবে কমপ্লেন করার কিছু জিনিস আমি খুঁজে পেয়েছি যেগুলো নিয়ে
এখন আলাপ করব। প্রথমেই বলবো যে এই ফোনটার দাম 19,000 টাকা এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের পরিবর্তে যদি 33 ওয়াট দেওয়া হতো তাহলে আরও বেটার প্রোডাক্টিভিটি আমরা পেতাম। সেই সঙ্গে 6000 mAh ব্যাটারি দিলে গেমারদের জন্য আরও বেশি সুবিধা হতো। এর ফ্রন্ট ক্যামেরা মাত্র 8 মেগাপিক্সেল। 8 মেগাপিক্সেলের বেশ ভালো ছবি আমরা পেয়েছি, বাট স্টিল আমার মনে হয় 16 মেগাপিক্সেল দিলে আমাদের প্রত্যাশা ঠিকঠাকভাবে পূরণ হতো। আর একটা কমপ্লেনের ব্যাপার হচ্ছে ইনফিনিক্স এই ফোনে আইপিএস প্যানেল ব্যবহার করেছে। 19,000 টাকা বাজেট রেঞ্জে মার্কেটে বেশ কিছু কোম্পানি অ্যামোলেড প্যানেল দিচ্ছে, ইভেন ইনফিনিক্সও কিন্তু 20,000 টাকা প্রাইস রেঞ্জে অ্যামোলেড প্যানেল আমাদেরকে অফার করেছিল। ভিডিওগ্রাফির ক্ষেত্রে কোনো স্টাবিলাইজেশনের সুযোগ রাখা হয় নাই, এই জিনিসটা আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টিং মনে হয়েছে। পাশাপাশি কোনো 4K রেকর্ডিং সুবিধা নাই, সেই সাথে সর্বোচ্চ 30 FPS এ রেকর্ড করা যাবে। 60 FPS এ রেকর্ড করা গেলে ভিডিও আরো বেশি স্মুথ হতো। 120 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করলেও ব্রাইটনেসে এসে একটু দুর্বলতা আমরা খেয়াল করেছি। ইনডোর কন্ডিশনে ঠিকঠাক থাকলেও আউটডোরে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে। সো ইনফিনিক্সকে আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রেও একটু গুরুত্ব দেওয়া উচিত বলে আমার কাছে মনে হয়েছে। অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ফোনটা পাওয়া যাবে 18,999 টাকা, মানে 19,000 টাকা। এবং এই বাজেটে মার্কেটের অন্যান্য ফোনগুলোর দিকে তাকালে দেখবেন কোনো না কোনো দিক দিয়ে একটু ঘাটতি আছে। আসলে পরিপূর্ণভাবে সবকিছু ঠিকঠাক মতো দেওয়া কোনো কোম্পানির পক্ষে সম্ভব না, কারণ তাহলে বাজেট বেড়ে যাবে। সো বাজেটের দিকে যদি আপনি তাকান তাহলে এই ফোনটাতে বেশ ভালো ভালো কিছু ফিচার রয়েছে, যদিও কিছু কমতি রয়েছে, তবে পৃথিবীর সব কিছু তো পারফেক্ট না। সো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে 19,000 টাকায় এই ফোনটা যদি আপনি কেনেন তাহলে আপনি ঠকবেন না। বিশেষ করে গেমারদের জন্য, যারা গেমিং করতে চান, মাল্টিমিডিয়া কনজাম্পশন করতে চান, হেভি ইউজ করতে চান, সবাইকে সামলাতে পারবে এই ফোনটা। তবে ইনফিনিক্সের কাছে আমার একটা অনুরোধ, এই ফোনটার আর একটা ভেরিয়েন্ট যদি আপনারা আনতে নিবেন, আপনি চাইলে কিন্তু 3টা ভেরিয়েন্ট মার্কেটে আনতে পারতেন। 464, 6128, 8128 এবং বিভিন্ন দামে যদি ভাগ ভাগ করে আপনারা দিতেন তাহলে যাদের বাজেট একটু টাইট তারাও কিন্তু অ্যাফোর্ড করতে পারতেন। আশা করছি নেক্সট টাইম আপনার এই জিনিসটা একটু কনসিডার করবেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও এবং কেমন লাগলো ইনফিনিক্স হট 20s? কোন জিনিসটা এই ফোনে মিসিং রয়েছে বলে আপনার কাছে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।